ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আবারও স্বাগতম প্রিয় দর্শক। এই মুহূর্তে আবারও যুক্ত হয়েছে আমরা ধানমন্ডি 32 থেকে। ধানমন্ডি 32-এ শেখ মুজিবের যে বাসভবন ছিল সেই বাসভবনেই সেই পরিস্থিতির চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যে যেভাবে যা পারছে তাই নিয়ে যাচ্ছে। আমরা দেখছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিও চিত্রে আপনারা দেখছেন কয়েকজন বাড়ির রড ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বেশ কয়েকজন। এখানে রড ব্যতীত আসলে নেওয়ার মতো কিছুই নাই। নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছ ভেঙে ফেলে সেই নারকেল গাছ থেকে নারকেল নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও আমরা দেখছি দূরে বঙ্গবন্ধুর যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরি থেকে বিভিন্ন দরজা, লোহার লকড় এগুলো নিয়ে যাচ্ছে উৎসুক জনতা। প্রচুর কর্মসূচির পরবর্তীতেই এখনের যে অবস্থা সেটি আপনাদেরকে ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আপনারা দেখছেন এখানে ধোঁয়া উঠছে, এখনও আগুন জ্বলছে। গতকাল রাত 8টায় বুলডোজার নিয়ে কিন্তু বিক্ষুব্ধ যারা ছিলেন তারা এখানে আসেন এবং বিক্ষুব্ধরা কিন্তু এখানে এইভাবেই বাড়ি ভাঙচুর করেন। গতকাল রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কার্যক্রম চলে। পরবর্তীতে কিছুক্ষণের বিরতির পরে আবারও সকাল 8টা থেকে এই কার্যক্রম চলে। ধানমন্ডি 32 এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রিয় দর্শক, এবং যার যেটা প্রয়োজন সে এসে কিন্তু সেটাই নিয়ে যাচ্ছে। উৎসুক জনতাদের একটা ভিড় আমরা খেয়াল করছি, সেই ভিড়ের মাঝেই কিন্তু আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো, কথা বলে জানানোর চেষ্টা করব আজকে এখানে ভিড় করার কারণ। ভাই, আপনার সাথে একটু কথা বলতাম। এই যে ধানমন্ডি 32 নাম্বার বাসাটি যে এভাবে ভেঙে দেওয়া হলো, আসলে এই ভেঙে দেওয়াতে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? এটাতে অংশগ্রহণ করে আমার অনেক ভালো লাগতেছে। আমি যে এটাতে সাথে আসতে পারছি, এই ভাঙাটার সাথে শরিক হতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। এই স্বৈরাচারের পতন এইভাবে আরও করা উচিত ছিল। এটা সারা বাংলাদেশে যেখানে ওনার স্থাপনাগুলো আছে অবৈধভাবে স্থাপনা করে দেশের মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এটার বিচার অচিরেই করতে হবে এই আশা এই ব্যক্ত করে। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি আজ কিন্তু জুলাই অভ্যুত্থানের ঠিক 6 মাস অতিবাহিত হলো। আজকে 6 মাসের পরে একদিন অতিবাহিত হয়েছে। তো 6 মাস একদিন পরে কেন এই বাসভবনটি ভাঙা হলো বলে আপনি মনে করেন? আগে কেন ভাঙা হলো না? আসলে এটা আল্লাহ তাআলা থেকে প্রদত্ত। কালকে ডেটটা ছিল একেবারেই 32/25/2 আপনার 5/32 = 32 32 নম্বর আপনার 32কে ভেঙে দিয়েছে। এটাতেই জুলাই গণঅভ্যুত্থানের আর কি মূল ফলক। সেই হিসাবে এটা উপর আল্লাহ থেকে আসলে ছাত্ররা জনতা আমরা সবাই থেকে এটাতে অংশগ্রহণ করতে আমার ভালো লাগতেছে আর কি। এটা বলে বোঝাতে পারবো না আসলে এই জায়গাটার ভাষা। আপনাদের জন্য তো গরু জবাই হয়েছে, আপনারা কি কেমন লাগছে যে এরকম একটা কর্মসূচি শেষে গরু জবাইয়ের গরুর গোশ খেয়ে যাবেন? বুঝি না আপনাদের জন্য ঠিক ওই বরাবর আপনি হয়তো দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরায় আমি দেখাতে পাচ্ছি না, ওই বরাবর একটি গরু জবাই করা হচ্ছে আপনাদের খাওয়ানোর উদ্দেশ্যে। তো এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন? এটা আনন্দ উৎফুল্ল থেকেই আর কি খাওয়ানো হচ্ছে। এটার আনন্দ সবার যে অনুভূতিটা, এটাকে আরও প্রকাশ করার মতো না। গরু একটা কেন, হাজার হাজার জবাই করলে মানুষকে আর কি বাংলাদেশের মানুষ ওই স্বৈরাচারের উপরে ক্লান্ত, মানে এটার বলার ওয়ে নাই ভাই। আনন্দ, খুবই উৎফুল্ল। আমরাও পারলে আরও 2-4টা গরু জবাই করে সবাইরে খাওয়াতাম, সবাইরে আর কি এইটাই ভাই। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, আমরা 32 নম্বরের বাড়ির উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখনকার যে পরিস্থিতি। আমরা এখানে দেখছি এখনও ভাঙচুর কার্যক্রম চলছে এবং এখানে একটি ড্রোন এসেছে। সেই ড্রোনে কিন্তু ছাত্র জনতার যে উৎসাহ, সেই উৎসাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো। ভাই, একটু কথা বলতাম।
6 মাস পরে, গণ অভ্যুত্থানের 6 মাস পরে, শেখ হাসিনার বিদায়ের 6 মাস পরে এই বাড়িতে এসে এই যে কার্যক্রম বিক্ষুব্ধ ছাত্র জনতা নিয়েছে, এই কার্যক্রম সম্পর্কে আপনি কি মনে করেন বা আপনার মন্তব্য? আচ্ছা, এটা আসলে 17 বছর শোষণ নির্যাতনের পরের একটা পদক্ষেপ। তো আপনি যদি চিন্তা করেন যে এটা মাত্র 6 মাস বা 1 বছর বা আগামী 50 বছরের ভিতরেও এটা চলে যাবে, দেন ইউ আর অ্যাবসলিউটলি রং। কারণ এই যে ফ্যাসিজম, এইখানে এই ধানমন্ডির 32 থেকে ওইটা পরিচালিত হতো। আর এই ফ্যাসিজমের গুড়া হচ্ছে এই ধানমন্ডি 32। সো আমরা চাই না কোনোভাবেই এই ফ্যাসিজমের শেষ যে কেল্লা, শেষ যে নিদর্শন, এটাকে আমরা রাখবো না এই মাটিতে। এটা 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, হবে। পিনাকিদা বলেছিল যে হবে, এবং দাদা আমরা করেছি দাদা, উই হ্যাভ ডান ইট দাদা। এখন আমরা আপনার দেশে ফেরার অপেক্ষায়, আমরা অপেক্ষায় ইলিয়াস হুসাইনের দেশে ফেরার। আপনাদের মতো দেশপ্রেমিক আপনারা যেই দিন দেশের মাটিতে আসবেন সেই দিনেই স্বাধীনতা পূর্ণতা পাবে ইনশাল্লাহ। আর আমরা এইখানে দাঁড়িয়ে এইটাকে সম্ভব করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম ছাত্র জনতার কয়েকজনের সাথে। আমরা আরও দেখছি বিভিন্ন দেয়াল কিন্তু ভাঙা হচ্ছে, এছাড়াও আরও অনেক কিছু ভাঙা হচ্ছে সংগ্রহের জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে নিচে থেকে আবারও দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি বিল্ডিংয়ের ভিতরে, এবং নিচে গিয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে ভাই। প্রিয় দর্শক, এখানে এখনো উত্তাপ, অর্থাৎ এটি এখনো জ্বলন্ত। এখানে এখনো আগুন ছিল অল্প সময় পূর্বে, সেই আগুন থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দৃশ্য কিন্তু এখনকার সময়ের, এখানে কিন্তু এই দৃশ্যই ধানমন্ডি 32-এর উৎসুক জনতার, বিক্ষুব্ধ ছাত্র জনতার ভিতর একটি বিক্ষোভ তৈরি হয়। সেই বিক্ষোভের কারণেই কিন্তু ছাত্র জনতা এখানে এসে এই 32 নম্বর বাড়িটি ভেঙে দেওয়ার পরিকল্পনা নেয়। এবং প্রিয় দর্শক, শেখ মুজিবের যে গাড়িটি ছিল সেই গাড়িটি কিন্তু নিয়ে যাচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাধারণ জনগণ কিন্তু এই গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং প্রিয় দর্শক, সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 থেকে সরাসরি। পরবর্তীতে একসময় সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলেও বিক্ষুব্ধ ছাত্র জনতা সেই পরিস্থিতিতে সেনাবাহিনীকে প্রতিহত করে, এবং সেই প্রতিহত করার পরবর্তীতে গতকাল রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত এই ধানমন্ডি 32-এ যে 4টি প্লট আছে শেখ মুজিব, এখান থেকে জাতি শিক্ষা পাবে যে ক্ষমতা চিরস্থায়ী নয়। জুলুমকারীরা অতীতেও ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও জুলুমকারীরা জুলুম করে দেশে থাকতে পারবে না, টিকে থাকতে পারবে না। প্রিয় দর্শক, আমরা এখানে দেখছি কয়েকজন কিন্তু নামাজ পড়ছেন। প্রিয় দর্শক, এই ছিল দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। পরবর্তীতে আরও কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।